টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তো দেখে নাও অঙ্কের তোমাদের প্রশ্ন উত্তর ঠিক কেমন হতে চলেছে। দেখো, প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 4। 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বলেছে 652 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। তো 652 সংখ্যাটিতে দেখো তো 5 কোন জায়গাটাতে আছে, দশকের ঘরে আছে। অর্থাৎ দেখো 652 সংখ্যাটিতে এই 5-এর স্থানীয় মান 5-এর পরে এককের ঘরে শূন্য বসে যাবে, মানে পরে যটা ঘর থাকবে, মানে দেখো 5-এর পরে একটাই ঘর রয়েছে, তটা শূন্য বসবে, তাহলে 50। 5-এর স্থানীয় মান 50। যদি বলতো 5-এর প্রকৃত মান কত, প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 5-এর প্রকৃত মান 5ই হতো। নেক্সট দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, যোগ কি হবে, যোগ হবে ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গ, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10। এবং যদি বলতো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে সেটা হতো 99। 9 10 9 99। তারপর দেখো ঘ, 144 সংখ্যাটির থেকে 15 বেশি, অর্থাৎ 144-এর সঙ্গে 15 যোগ করতে হবে। দেখো 144-এর সঙ্গে 15 যোগ করেছি, এখানে আমি 4-এর সঙ্গে 5 যোগ করে 9, 4-এর সঙ্গে 1 যোগ করে 5, 1, এখানে থেকে গেল 159। তাহলে 159টা হচ্ছে এর উত্তর। নেক্সট বলেছে, দেখো যোগ করতে বলেছে, কি বলেছে, 355-এর সঙ্গে 49 যোগ করতে বলেছে। 5 আর 9 যোগ করলে 14 হয়, 14-র 4, হাতে থাকলো 1, 5 আর 4-এ 9, 9 আর 1-এ হাতের 1-এ 10, 10-এর 0, হাতে থাকলো 1, 3 আর 1-এ 4, তো হচ্ছে 404। নেক্সট বলেছে বিয়োগ করো, 332 থেকে 121 গুণ করতে বলেছে। 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। 3 থেকে 1 বাদ দিলে কত হবে, 2। তাহলে উত্তর হচ্ছে 211। নেক্সট চলে আসছি, দেখো গুণ করতে বলেছে। 65-র সঙ্গে 65-কে 4 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে দেখো প্রথমে এই 4 দিয়ে 5-এ গুণ করলাম, 4 5-এ 20, 20-র 0, হাতে থাকলো 2। তারপরে এই 4 দিয়ে 6-কে গুণ করবো, 4 6 24, 4 6 24, আর হাতের 2-এ যোগ করলে 26 হয়, তাহলে উত্তর হচ্ছে 260। নেক্সট দেখো, দেখো ভাগ করতে বলেছে, 240-কে ভাগ করতে বলেছে 3 দিয়ে, অর্থাৎ 240 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে ভাজক। তো এবার দেখো 3 দিয়ে তো 2-কে ভাগ যায় না, তাহলে পাশের একটা ঘর নেব, পাশের ঘরে 4 আছে, তো 2 10 4 24, তো নামটা বললাম 3-এর, 3 8-এ 24। এবার 24 থেকে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবো, 0 হবে, আর উপরে 0টা নামলো। এবার দেখো 3 1-কে 3, 0 থেকে বেশি হয়ে যাচ্ছে, নাম উপর থেকে যেহেতু নামালাম, নামটা পড়তেই হবে আমাদের। 3 1-কে 3 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 0 0, তাহলে এখানে আমাদের ভাগফল হয়ে গেল 80। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো নির্দেশ অনুসারে সমাধান করতে বলেছে। ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যাটি বসাও। 456 বলে দিয়েছে, তার আগের সংখ্যা কত হবে, 455, আর তার পরের সংখ্যা কত হবে, 457। এবার বলেছে সঠিক চিহ্ন বসাও। দেখো আমরা জানি বড়রা ছোটদেরকে খোঁচা মারে, 383 295 থেকে বড়, তো 383 295-কে খোঁচা মারলো। এবার দেখো কথায় লিখতে বলেছে 352, তো লিখবা 352। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা বিস্তৃত করে লেখো, 426, তাহলে 400, মানে 400 যোগ 20 যোগ 6, এভাবে আমরা বিস্তৃত করে লিখলাম। নেক্সট সমাধান করতে বলেছে। বিকাশ বাজারে গিয়ে 140 টাকার মাছ, 42 টাকার আলু ও 9 টাকার লঙ্কা কিনেছে, সে মোট কত টাকার বাজার করেছে। তো এটার উত্তর, বিকাশ মোট 191 টাকার বাজার করেছে, 191 পেলাম, 140 যোগ 42 যোগ 9, এভাবে আমরা 191 পেলাম। এবার কিভাবে আমরা যোগ করব সেটা একবার দেখে নাও, তোমাদের জন্য আমি এখানে করেছি। দেখো 140, 42 আর 9 যদি আমরা যোগ করি, দেখো তাহলে 2 আর 9 এ দুটো যোগ করলে 9 আর 2 11, 11-এর 1, হাতে থাকলো 1, তারপরে 4 আর 4-এ 8, 8 আর 1-এ 9, আর এই একটা বসে গেল, হয়ে গেল 191। তো 191 আমাদের উত্তর হয়েছে, দেখতে পাচ্ছ। এবার চলে আসবো নেক্সট প্রশ্ন। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, ট্রেনে 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রইল। তো এর উত্তর হচ্ছে, এখন ট্রেনে 364 জন যাত্রী রইল,
পেলাম হচ্ছে 522 থেকে 158 বাদ দিয়ে 364 পেলাম। এবার দেখো অঙ্কের আকারে করবো, দেখে নাও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করছি যে দেখতে না পাও। দেখো 522 থেকে 158 বাদ দিলাম। এবার দেখো 2 থেকে 8 বাদ যায় না। আচ্ছা, তাহলে পাশের ঘরতে ধার নিব। পাশের ঘরেও 2 আছে, এও কিন্তু একে ধার দিতে পারবে না, তার পাশের ঘরে চলে এলো। তার পাশের ঘরে কত আছে? 5 আছে। 5 কেটে নিয়ে 4 হয়ে গেল। এবার যখন শতকের ঘর এককের ঘরকে ধার দিবে, তখন 100 যেটা ধার দিচ্ছে শতক মানে 100 মানে হচ্ছে 100। 100 নিজে ভাগ হয়ে যাবে 90 আর 10-এ, মানে 100। তোমরা 100টা এইভাবে ভাগ হবে, তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। দেখো 100টা 100 2 ভাগে ভাগ হবে, 90 যোগ 10 করে। দেখো 9 দশক মানে 90। তো দশকের ঘরে যদি আমরা শুধু 9 বসাই, তার মানে এর অর্থ হচ্ছে 90। তাহলে দশকের ঘরে 2 আছে, আরও দশককে 9 দিল, তাহলে 2 আর 9 যোগ করলে কত হয়? 11 হয়। দেখো এখানে 11 লিখেছি। এবার দেখো একককে 10 দেওয়া হয়েছে। একক আগে কত ছিল? 2 ছিল। 10-এর সঙ্গে 2 যোগ করলে 12। তাহলে এককের ঘর থেকে 2 কেটে 12 হলো, দশকের ঘরে 2 কেটে 11 হলো, এবং শতকের ঘরে 5 কেটে 4 হলো। এবার 12 থেকে 8 বাদ দিলে 4, 11 থেকে 5 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3, 364। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা, দেখো নেক্সট। গ, 4 দিনে 380টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কতগুলি মাটির হাঁড়ি তৈরি হবে? তো একদিনে 95টি মাটির হাঁড়ি তৈরি হবে। করে পেলাম 380কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 95 পাবো। ভাগটা একবার দেখে নাও, জুম করছি। দেখো এবার দেখো 380 হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাজক। এবার 4 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারি না, পাশের ঘরে চলে এলাম। 3 × 10 = 8, 38 হলো। নামটা বলবো 4 × 9 = 36। এবার যদি আমরা 38 থেকে 36 বাদ দিই, কত পাবো? 2 পাবো। এবার এই শূন্য নামলো। এবার দেখো 4 × 5 = 20, তাহলে কত পেলাম আমরা? ভাগফল কত পেলাম? 95। এভাবে আমরা এখানে 95টা পেয়েছি। বুঝতে পেরেছ? এবার চলে আসছে নেক্সট প্রশ্ন। ঘ, দেখো কি বলেছে। একটি গাছে 122টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে মোট কটি ফুল ফুটেছে? তাহলে বুঝতে পারছি এটা গুণ করতে হবে। তো 3টি গাছে মোট 336টি ফুল ফুটেছে। 122 × 3 = 336। কিভাবে পেলাম দেখে নাও, আমি জুম করছি। দেখো 112 × 3, 3 × 2 = 6। প্রথমে 3 দিয়ে 2 গুণ করলাম, 3 × 2 = 6। তারপর 3 দিয়ে 1কে গুণ করবো, 3 × 1 = 3, আবার 1কে গুণ করবো, 3 × 1 = 3, 336। এভাবে আমরা 336 পেলাম। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3য় শ্রেণীর সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আরও সেট নিয়ে আসবো। এই যে সেট 2 তোমরা দেখতে পাচ্ছ, সেট 2-এর প্রশ্ন করাবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের পরীক্ষা যেহেতু এপ্রিল মাসে শুরু, তোমাদের হাতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। এছাড়াও তোমাদের ইংরেজি, বাংলা এবং পরিবেশের প্রশ্ন উত্তর করিয়েছি, সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে তোমরা দেখে নিও। আর এইটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের যেটা অঙ্ক বইটা আছে, সেই অঙ্ক বইটা ভালো করে প্র্যাকটিস করো, এবং এই যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো ভালো করে করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।